ছোট পর্দায় বড় পর্দায় তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মুখ। তিনি বিশ্বনাথ দা, বিশ্বনাথ বসু। এই মাতৃমুখী পুত্র সুখী দেখেই বোঝা যাচ্ছে। স্বাগত জানাই, সম্বর্ধিত করি সেই মাকে যার পুত্র হিসাবে বিশ্বনাথ দা আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ। সবার কাছেই সবার মা সব থেকে বেশি আপন, পৃথিবীর সব থেকে প্রিয় মানুষ। আমার ক্ষেত্রেও তাই। আমার ছেলে ছোটবেলায় খুব দুষ্টু ছিল, বাবার কাছে খুব বকুনিও খেয়েছে, মারও খেয়েছে, কিন্তু সেখান থেকে যে এই জিনিস হবে এটা কোনোদিন ভাবিনি, ভাবার বাইরে। আজকে যে জীবন, আজকে যেভাবে আমার জীবন চলছে, সেখান থেকে তো একটা সম্পূর্ণ অন্য ডিগ্রিতে জীবনটা ছিল। তো সেই সময় আমি মাকে অনেক ত্যাগ করতে দেখেছি। মায়ের ধৈর্যের জন্যে আমি মাকে কুর্নিশ করি, মাকে শ্রদ্ধা করি। মায়ের এত ধৈর্য, সুন্দর করে সাজিয়ে রাখতে পারে, ভীষণ পরিপাটি। আমার বাড়ি বিরাট ব্যাপার, পুজো হয়, সব হয়, শুটিং হয় বড় বড়। আমার ছেলে তখন ইচ্ছা খুব ওই শুটিংয়ে ঢুকবে, কিন্তু আমার ছেলে হলো না, ও জ্যাঠাদের কাছে চলে গেল। আমার দুটি ছেলেই রত্ন, তার মধ্যে যে কীভাবে সেইখান থেকে আজ এত দূর এসেছে এটা আমি ভাবতে পারি না। তার মধ্যে মাকে কিন্তু প্রত্যেকটি দিন যত ঝড় বৃষ্টি তুফান বাড়িতে যত বয়ে যাক, মাকে একটি ফোন করে তবে সে ঘুম থেকে ওঠে। আবার বাড়ি ফেরে যখন তখন একটি ফোন করে, আমি হাঁ করে বসে থাকি। ওটা বলে দাও যে বইয়ের সাথে ঝগড়া করে নয়। খুব মনের জোর ছিল, বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ছিল মায়ের জীবনে। এটা যেমন ঠিক তেমনি জীবনের একটা মহামন্ত্র মা আমাকে দিয়েছিল, যেটা আমি কখনো ভুলি না। সেটা যে কেউ কখনো কোনো কথা বললে, কেউ কখনো কোনো বাজে ব্যবহার করলে, আমার মা সবসময় বলতো যে এক থালা ভাত খেয়ে হজম করতে পারিস, আর লোকের দুটো কথা হজম করতে পারিস না। আর এই রকম কথা হতে হতেই যখন মা এবং ছেলে দুজনেরই চোখের কোলটা একটু ভিজে যায়, তখন তো অবশ্যই আসতেই হবে বিশ্বনাথ দার কাছে, শুনতেই হবে। প্রথম কথা বলি, আজকে হচ্ছে তৃতীয়া। এই স্টেজের উপরে ঋতুপর্ণা সেনগুপ্ত আর বিশ্বনাথ যে দাঁড়িয়ে আছে, তার মানে কতগুলো ফিতে কাটা ছেড়ে দাঁড়িয়ে আছে ভাবো। হ্যাঁ, আমার বাবার অফিসের রিক্রিয়েশন ক্লাবের নাটকে অ ক খ নাটক হয়েছিল সায়কের। বেবি সরকার স্বনামধন্য অভিনেত্রী, তিনি পাঠ করছিলেন। আমার মা সেই পাঠ দেখে বলেছিল যে ওনার জোয়ান ছেলে মারা গেছে, তাই কোমর ভেঙে গেছে, আঁচল খসে গেছে। এবং সেদিন আমি একটা অভিনয়ের পাঠ পেয়েছিলাম যে অভিনয় এমন করে করব যাতে যে কোনো বয়স, যে কোনো শিক্ষার, যে কোনো মানুষ আমাকে কানেক্ট করে নিতে পারে। আমি মায়ের কাছ থেকে পেয়েছিলাম। আমার মা সেরকম পড়াশোনার কোনো ডিগ্রি নেই, কারণ মাকে বিদেশ নিয়ে যাওয়ার সময় আমাকে যা করতে হয়েছে, মা সার্টিফিকেট, মা বললো তোর বাবার কাছে সব ছিল। আমরা বসিরহাট মহকুমার আরবেলিয়া বাদুড়িয়া থানার অন্তর্গত বাড়ি। আমার দুর্গাপুজো হয় বাড়িতে, এবছরে আমাদের 353 বছরের দুর্গাপুজো হবে বাড়িতে। তো সেই বাড়িতে একসময় আমার বাবা খুব সাদামাটা চাকরি করতেন ইলেকট্রিক সাপ্লাইতে। মা আমাকে বলেছে, যেহেতু তোর বাবার কোনো কন্ট্রিবিউশন পুজোতে ছিল না, আমার খিদে পেতো, আমি কাউকে বলতে পারতাম না, আমি না খেয়ে থাকতাম। তো আজকে মা দুর্গা সেই কথা শুনেছে। আজকে মা দুর্গা আমাদের দুই ভাই এবং আমাদের দিয়ে এটা করায়। ধন্যবাদ দেবযানীকে। দেবযানী হচ্ছে আমার প্রথম বান্ধবী, বন্ধু, যে আমার প্রথম ছবি তুলে দিয়েছিল সিরিয়ালে নামার জন্যে, যেটা দরকার লাগে। আমার কলেজে একসাথে পড়তাম। আর ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘদিনের আমার পরিচিত, আমাকে বম্বেতে নিয়ে গেছে প্রথম সিনেমা করাতে ঋতুদি। এখন বুঝতে পারি মা হয়তো পড়াশোনায় বিরাট কিছু নয়, কিন্তু জীবনের ক্ষেত্রে খুব শিক্ষিত। মা আরও দীর্ঘদিন আমার সঙ্গে থাকুক, তাহলে আমরা সবাই মিলে একটু ভালো থাকতে পারবো। সুখ, কষ্ট, দুঃখ একসঙ্গে কাটাবো। মা 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 গো, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। যার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি
ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। মা